ভাবুন তো, আপনি ঘুম থেকে ওঠেন, হাঁটতে শুরু করেন, দরজা খোলেন এবং সকালে কিছুই মনে থাকে না। কিন্তু কেন? আর যখন আপনি গুগলে কোনো কিছু সার্চ করেন এবং কয়েকদিন পর সেই একই জিনিস আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে বিজ্ঞাপন হিসেবে ভেসে ওঠে, এটা কিভাবে হয়? আপনার ফোন কি আপনাকে শুনছে, নাকি আপনার সকল তথ্য ফোন চুরি করে নিচ্ছে? আর যখন সেই ফোন পানিতে পড়ে যায় তখন লোকেরা বলে সেটা চাউলের ভেতরে ঢেকে রেখে দিতে। চাউল কি সত্যিই আপনার ফোনকে বাঁচাতে পারবে, নাকি ধীরে ধীরে সেটা আরও বেশি নষ্ট করে দেবে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের দৈনন্দিন বাস্তবতা, যা আমরা উপেক্ষা করছি। আজ আমরা এসবের পেছনে লুকিয়ে থাকা বিজ্ঞান এবং রহস্য উন্মোচন করব। তাই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আমরা প্রতিদিন ইন্টারনেট চালাই, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন ইন্টারনেট আসলে কি জিনিস, আর এটি কি সত্যিই একদিন চিরতরে বন্ধ হতে পারে? লোকেরা মনে করে ইন্টারনেট মেঘে বা ওয়াইফাইয়ে চলে, কিন্তু আসল ইন্টারনেট থাকে মাটির নিচে, পানির ভেতরে বিছানো লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক কেবলে। আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে শুরু করে অ্যান্টার্কটিকা পর্যন্ত এই কেবলগুলো পুরো পৃথিবীকে পরস্পরের সাথে যুক্ত করে। প্রতিটি হোয়াটসঅ্যাপ বার্তা, প্রতিটি ইউটিউব ভিডিও এবং এর তারগুলোর মাধ্যমেই চলাচল করে। এখন প্রশ্ন হচ্ছে, কে ইন্টারনেট নিয়ন্ত্রণ করে? কোনো একক সরকার নয়, কোনো একক কোম্পানিও নয়। এটি একটি বিতরণকৃত নেটওয়ার্ক যা আইক্যানের মতো প্রতিষ্ঠানগুলি নিয়ন্ত্রণ করে এবং হাজার হাজার কোম্পানি মিলে একে সচল রাখে। কিন্তু এই ইন্টারনেট যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। যদি কোনো সৌর ঝড় পৃথিবীতে আঘাত হানে বা কেউ সমুদ্রের নিচের ইন্টারনেট কেবল কেটে দেয়, তাহলে ইন্টারনেটের এই বিশাল অংশ অচল হয়ে যেতে পারে। কিন্তু কিছু দেশে ইতিমধ্যে ইন্টারনেট বন্ধ করার ক্ষমতা আছে, অর্থাৎ যে কোনো সময় সরকার একটি বোতাম টিপে পুরো দেশকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ডার্ক ওয়েব এবং এআই ভাইরাস, যা নেটওয়ার্কের ভেতরে ছড়িয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। তাই পরের বার যখন আপনি গুগল, ইউটিউব বা ফেসবুকে স্ক্রল করবেন, তখন ভাববেন আপনি সেই সিস্টেমকে স্পর্শ করছেন, যা দেখা না গেলেও একদিন যদি হারিয়ে যায় তাহলে আমাদের পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। মোবাইল পানিতে পড়ে গেলে লোকেরা বলে চাউলের ভেতরে রেখে দাও বা লবণে রেখে দাও। আপনি কি কখনো ভেবে দেখেছেন লবণ বা চাউল কি সত্যিই মোবাইল থেকে পানি শুষে নিতে পারে, নাকি এটি এমন একটি প্রতিকার যা আপনার ফোনকে আরও বেশি নষ্ট করে দিতে পারে? লোকেরা ভাবে চাল বা লবণ আর্দ্রতা শোষণ করে। হ্যাঁ, এই কথাটি সত্য। এই জিনিসগুলো বাতাস থেকে সামান্য আর্দ্রতা টানতে পারে, কিন্তু আপনার ফোনের ভেতরে মাইক্রো সার্কিট বোর্ড এবং পোর্ট পর্যন্ত এগুলো পৌঁছাতে পারে না। আর লবণ তো ইলেকট্রিক্সের জন্য আরও বেশি বিপজ্জনক। লবণে থাকা সোডিয়াম ক্লোরাইড, যা পানির সাথে মিশে পরিবাহী দ্রবণ তৈরি করে, অর্থাৎ ফোনের ভেতরে একটি ছোট শর্ট সার্কিট তৈরি করার ফাঁদ হয়ে যায়। যদি লবণ একটি ক্ষুদ্র কণাও সার্কিট বোর্ডে লেগে যায়, তাহলে ফোনের মাদারবোর্ড পুড়ে যেতে পারে এবং তারপর আর চাল লবণ কিছুই কাজ করবে না। সত্যি কথা হচ্ছে যে ফোন পানিতে পড়ে গেলে প্রথমে তা বন্ধ করুন, ব্যাটারি এবং সিম কার্ড বের করুন, শুকনো কাপড় দিয়ে মুছে পেশাদার পরিষ্কার বা আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে পরিষ্কার করতে পারেন। চাল এবং লবণ শুধু একটি জিনিসই করে। আপনি মনে করেন ফোন আইসিইউতে আছে, কিন্তু আসলে তা সরাসরি কবরের দিকে যাচ্ছে। আপনার কি কখনো মনে হয়েছে আপনি শুধু মুখে কোনো জিনিসের নাম নিলেন এবং কিছুক্ষণ পর সেই একই জিনিস আপনার ফোনে বিজ্ঞাপন হিসেবে দেখা দিল? কাকতালীয় মনে হচ্ছে, তাই না? কিন্তু এটি কি সত্যিই একটা কাকতালীয়, নাকি যখন আপনি কোনো অ্যাপকে মাইক্রোফোনের অনুমতি দেন তখন তা শুধু কলের জন্য নয়, সেই অ্যাপ ব্যাকগ্রাউন্ডেও আপনার কথা শুনতে পারে চুপচাপ না জানিয়েই? ভাবুন, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল অ্যাসিস্ট্যান্টসের মতো অ্যাপগুলি আপনার কথোপকথন শুনে আপনার আচরণ বুঝতে পারে, যাতে আপনাকে এমন বিজ্ঞাপন দেখানো যায় যা আপনি কখনো টাইপও করেননি। শুধু তাই নয়, কিছু অ্যাপ এবং স্পাইওয়্যার যেমন পেগাসাস শুধু আপনার আওয়াজ শোনে না, তারা আপনার ফোনের ক্যামেরা চালু করতে পারে, আপনার অবস্থান ট্র্যাক করতে পারে, এমনকি আপনার চ্যাটও পড়তে পারে। এর জন্য আপনাকে কিছু ইনস্টল করতে হবে না, কখনো কখনো একটি মিসড কলই যথেষ্ট। এ কারণেই কিছু লোক তাদের ল্যাপটপ বা ফোনের ক্যামেরা কালো টেপ দিয়ে লাগিয়ে ঢেকে রাখে এবং স্ক্রিন উল্টো করে রাখে, কারণ তারা জানে ক্যামেরা কখন চালু হয় এবং কখন বন্ধ হয় তা আন্দাজ পাওয়া খুবই কঠিন। আপনি শুনে থাকবেন কিছু লোক ঘুমিয়ে থাকা অবস্থায় হাঁটে, দরজা খোলে, কথা বলে, এমনকি গাড়িও নাকি জ্বালায়। কিন্তু এটি কি কেবল একটি চিকিৎসা অবস্থা, নাকি এমন কিছু যা আমরা বুঝতে পারিনি? আতঙ্কিত হবার দরকার নেই, এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করছি।
একে বলা হয় স্লিপ ওয়াকিং। বিজ্ঞান একে সোমনাম্বুলিজম বলে। এটি তখন ঘটে যখন মস্তিষ্ক ঘুমিয়ে থাকে কিন্তু শরীর উঠে হাঁটতে শুরু করে। প্রায়শই গভীর ঘুমে এটি ঘটে যখন মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এমনকি এমন কিছু ঘটনা সামনে এসেছে যেখানে লোকেরা ঘুমিয়ে উঠে এমন ঘরে পৌঁছেছে যার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কেউ কেউ ঘুমিয়ে এমন কথা বলেছে যে যা জেগে ওঠে তাদের নিজেদের কথাই নাকি কিছুই মনে ছিল না, যেন অন্য কেউ তাদের দিয়ে বলাচ্ছে। মনোবিজ্ঞানের মতে এটি একটি মস্তিষ্কের বিভ্রান্তি। এটি তখনই ঘটে যখন আপনি দীর্ঘ সময় ভালো ঘুম পান না। তখন মস্তিষ্ক ক্লান্ত হয়ে বিভ্রান্ত হয়ে পড়ে যে এটি ঘুমাচ্ছে নাকি জেগে আছে। ফলে শরীর সক্রিয় হয়ে ওঠে কিন্তু সচেতনতা সক্রিয় থাকে না। তো বন্ধুরা, এরকমই আরও মজার মজার ভিডিও দেখতে চাইলে এন্ড স্ক্রিনে আপনার যে 4টি ভিডিও দেখতে পাচ্ছেন এর ভেতরে যে কোনো একটা ক্লিক করে দেখে আসতে পারেন। আজকের ভিডিওটি দেখে যে মজা পেয়েছেন ঠিক এরকমই এর চেয়েও বেশি মজা পেতে পারেন। তাই অবশ্যই এই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন, কারণ এমন মজার ভিডিও আপনারা ইনশাল্লাহ প্রতিদিন দেখতে পাবেন। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।